বিশ্ব অর্থনীতির অন্যতম নিয়ন্ত্রক সংস্থা আইএমএফ বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে এক জরুরি বার্তা দিয়েছে। ওয়াশিংটনে আঞ্চলিক অর্থনীতির উপর আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সংস্থাটি জানায়, বিপুল জনসমর্থন নিয়ে আসা বাংলাদেশের নতুন সরকারের জন্য এখনই সময় সাহসী ও উচ্চাভিলাষী সংস্কার কার্যক্রম শুরু করার। বিশেষ করে রাজস্ব কাঠামো, আর্থিক খাত পুনর্গঠন এবং বিনিময় হার সংস্কারে বাংলাদেশের সামনে এখন বিশাল কর্মযজ্ঞ অপেক্ষা করছে। আইএমএফ-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন গত মাসেই বাংলাদেশ সফর করেছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের সাথে বৈঠক করেন। আইএমএফ মনে করে, দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি ধরে রাখতে হলে আর্থিক খাতের বিদ্যমান বাধাগুলো দূর করা অপরিহার্য। সংবাদ সম্মেলনে উপস্থাপিত এশীয় ও প্যাসিফিক আউটলুকে বলা হয়, বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা এশিয়া অঞ্চলের জন্য বড় ঝুঁকি। এই অঞ্চলের দেশগুলো জীবাশ্ম জ্বালানির উপর এতটাই নির্ভরশীল যে এর দামের সামান্য পরিবর্তনও পুরো অর্থনীতিকে ওলটপালট করে দিতে পারে। তেল ও গ্যাসের ব্যবহার এশিয়ার দেশগুলোর জিডিপির প্রায় 4%, যা ইউরোপের তুলনায় দ্বিগুণ। শ্রীলঙ্কা ও বাংলাদেশের পরিস্থিতির তুলনা করতে গিয়ে কৃষ্ণ শ্রীনিবাসন এক রূঢ় বাস্তবতা তুলে ধরেন। তিনি জানান, শ্রীলঙ্কা গত 3 বছরে তাদের কর রাজস্ব এবং আর্থিক বাফার বৃদ্ধিতে অভাবনীয় উন্নতি করেছে। ফলে তারা এখন সংকটে থাকা নাগরিকদের সহায়তা দেওয়ার মতো অবস্থানে আছে। অন্যদিকে বাংলাদেশের রাজস্ব আদায়ের হার বিশ্বের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। গত 3 বছরে জিডিপির অনুপাতে এই রাজস্ব আদায় আরও কমেছে, যা সরকারকে সাধারণ মানুষের জন্য সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হিমশিম খেতে বাধ্য করছে। জ্বালানি আমদানিতে আইএমএফ ঋণ দেবে কিনা এমন প্রশ্নের উত্তরে শ্রীনিবাসন জানান, এশিয়ার অন্যান্য দেশের মতো বাংলাদেশও জ্বালানি সংকটে ক্ষতিগ্রস্ত। এই সংকট মোকাবিলায় আইএমএফ বাংলাদেশ কর্তৃপক্ষের সাথে নিবিড়ভাবে কাজ করছে এবং নীতি সহায়তার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। আইএমএফ-এর বিশ্লেষণে সতর্ক করা হয়েছে যে জ্বালানির দাম যদি দীর্ঘ সময় ধরে উচ্চ থাকে, তবে 2027 সালের মধ্যে এশীয় অর্থনীতিগুলোর উৎপাদন প্রায় 0.8 থেকে 2% পর্যন্ত কমে যেতে পারে। বিশেষ করে যেসব দেশের জ্বালানি মজুত কম এবং যারা রেমিটেন্স বা পর্যটনের উপর নির্ভরশীল, তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। সব বাধা সত্ত্বেও এশিয়া এখনও বৈশ্বিক প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি। তবে পূর্বাভাস বলছে, 2025 সালে আঞ্চলিক প্রবৃদ্ধি 5% থাকলেও 2026 ও 2027 সালে তা ক্রমান্বয়ে কমে 4.2% নামতে পারে। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটি এখন দ্বিবিধ। একদিকে বৈশ্বিক অস্থিরতা সামাল দেওয়া, অন্যদিকে অভ্যন্তরীণ রাজস্ব ব্যবস্থার সংস্কার করে একটি শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি তৈরি করা। নতুন সরকারের এই সংস্কার যাত্রাই ঠিক করে দেবে আগামীর বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।